বন্ধুরা, তোমরা যদি তোমাদের স্কুলে আমাদের আমন্ত্রণ জানাতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের যাত্রা শুরু হয় 2019 সালে। আমরা 7 জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে শুরু করি কাকতাড়ুয়া পাপেট থিয়েটার। তখন আমরা অনার্স তৃতীয় বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলাম। পাপেট নিয়ে যাত্রাটা শুরু হয় বাংলাদেশের পুতুলনাট্য গবেষণা উন্নয়ন কেন্দ্রের হাত ধরে। ডক্টর রশিদ হারুন স্যার আমাদেরকে কিভাবে পাপেট তৈরি করতে হয়, কিভাবে পাপেট চালনা করতে হয়, এগুলো খুব নিবিড়ভাবে আমাদেরকে শিখিয়েছেন। স্যারের সাথে কাজ করার ফলে স্যার হচ্ছে ঐতিহ্যবাহী পুতুল নাট্য নিয়ে কাজ করে। সেটটা হচ্ছে অনেক বড়। আমরা চাই যে খুব ছোট সেটে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে। প্রায় 32টি জেলায় আমরা পাপেট শো করেছি। আর শিশুর মন কোমল, আমরাও এই কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুতুল দিয়ে একটি নিবিড় যোগাযোগ তৈরি করার চেষ্টা করি। যোগাযোগ স্থাপনের পর তাদের সাথে আমাদের নানা রকম গল্প হয়, সৃজনশীল গল্প, তাদের ভিতর যোগাযোগ তৈরি, পারস্পরিক বন্ধুত্ব, দেশপ্রেম, পিতামাতার প্রতি আমাদের কর্তব্য, দেশের প্রতি কর্তব্য। পাপেট দিয়ে যখন বাচ্চাদের সাথে গল্প করি, বাচ্চারাও আনন্দিত হয়, আমরাও আনন্দিত হই। ময়মনসিংহের ডাচ বাংলা একমাত্রা স্কুলে আমরা পাপেট শো করতে যাই। ওখানে খুব ছোট ছোট বাচ্চারা থাকে এবং সেই বাচ্চাগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা নিয়ে ওখানে যাদের পিতামাতা নাই, সেই বাচ্চাগুলোর সাথে আমরা একটা সন্ধ্যা কাটাই, রাতে থাকি। যখন সকালে চলে আসতে যাই, আমার পাপেটের ব্যাগটা হয় অনেক বড়। আমি ব্যাগটা নিয়ে গাড়িতে উঠবো, ওই বাচ্চাটা আমার ব্যাগ তার থেকে বড় ব্যাগ সে কাঁধে করে নিয়ে আমাকে বাসে উঠে দিয়েছে এবং বলছে যে আবার আসবেন, আমরা আবার পাপেট শো করব। আমি আসলে ছোটবেলা থেকেই আমার বাবা মায়ের সাথে পাপেট শো দেখতে যেতাম বিভিন্ন জায়গায়। তখন থেকে আমার পাপেট শো এর প্রতি একটা দুর্বলতা আছে এবং সরাসরি আমি সেটার সাথে কানেক্ট করতে পারি। বাবা মারা হয়তো অফিসে যায়, কাজে যায়, তারা তাদের বাচ্চাদেরকে মোবাইল একটা হাতে, ট্যাব একটা হাতে বা টিভি দেখতে বসায় দিয়ে চলে যাচ্ছে। তো এর জন্য যা হচ্ছে, তাদের শারীরিকভাবে তো অবশ্যই ক্ষতি হচ্ছে, তারা মানসিকভাবেও যে খুব বিকশিত হচ্ছে তা কিন্তু নয়। কিন্তু এখানে যদি তারা এর অল্টারনেটিভ হিসাবে যদি পাপেট শো দেখতে যায়, সেখানে তারা শিক্ষণীয় অনেক বিষয় জানতে পারবে। এই পুতুলগুলো দিয়ে বাচ্চারা নানা রকম গল্প, কবিতা, ছড়া, তাদের ক্রিয়েটিভ যে কাজগুলো এটা দিয়ে করতে পারে। আর এই পুতুলগুলো বাচ্চারা খুব আনন্দ পায়। আমরা শিশুদের জন্যই তৈরি করছি। যদি আমাদের সাথে কেউ যোগাযোগ করে, আমরা তার প্রতিষ্ঠানে যাব এবং পুতুল নাটকের শো করব। জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণগুলো নষ্ট করে ফেলছো। বন্ধুরা, কথা দাও আর কখনো গাছ কাটবে না।